আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ ঘটনা নিয়ে আসছি। আপনারা সকলে অবগত আছেন যে হাটহাজারীর কৃতি সন্তান, হাটহাজারীর গর্বিত সন্তান, সাবেক ৩ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট হারুনুর রশিদ বীর বিক্রম রহস্যজনক মৃত্যু হয়েছে। আসলে ওনার ঘটনা শুনে আমি প্রথমে খুবই হতাশা হয়ে যাই। সকালবেলা যখন ওই প্রথম ফেসবুকে এই নিউজটা পাই তখন আমার খুব খারাপ লাগে। তারপর আমার কয়েকজন বিশেষ বড় ভাই, সিনিয়র ভাইদের কাছ থেকে আমি তথ্য নিয়ে জানতে পারলাম যে উনি চট্টগ্রাম ক্লাবে উনি ওখানে ছিলেন, সারা রাত ওখানে ছিলেন। ওখানে একটি কক্ষের মধ্যে উনি রাত যাপন করেন। সেই কক্ষে সকালবেলা অনেক দেরিতে হয় ওনাকে মানে ডাকে, কিন্তু উনি ওনার কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজাটি ভেঙে দেখতে পাই মরদেহ। সত্যি এখানে অনেক রহস্য রয়েছে। আসলে জানি না ওনার মৃত্যুর সাথে কেউ সংশ্লিষ্ট আছে কিনা, সেটা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত কর্মকর্তারা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তবে ওনার স্মৃতিসারণে ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। উনি যে একজন বাংলাদেশের মানে আজকে বাংলাদেশে বাহিনীগুলা প্রধান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3টা বাহিনী আলাদা আলাদা প্রধান আলাদা সেনাপ্রধান রয়েছে বা বিমান প্রধান রয়েছে, কিন্তু তখন 3 বাহিনীর প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। তো সেই সুবাদে ওনার সাথে আমার খুব তেমন জানাশোনা নাই। তবে ওনাকে আমি খুব কাছ থেকে একটি প্রোগ্রামে দেখেছিলাম 2005 সালের 2005 সালের নবীনবরণ অনুষ্ঠানে, 2005 সালের এসএসসি পরীক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠানে হাটহাজারী মহিলা কলেজে ওনাকে প্রধান অতিথি হিসাবে আমি ওখানে প্রোগ্রামে ছিলাম। সেখানে আমি তখন পরীক্ষার্থী ছিলাম। ওনার হাত থেকে আমি একটি ফুলের তোড়া নিয়েছিলাম। আমার এখনও মনে আছে, আমার এক বন্ধুর সাথে আমি গিয়েছিলাম। তো ওনার বক্তব্যগুলো শুনে আমার কাছে এত বেশি মনে হয়েছিল, ওনার কথাগুলা শুনলেই মানুষের জীবন মুহূর্তে পাল্টে যেতে পারে। এত সুন্দর ভালো বক্তব্য রাখতেন, এত জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ওনার ছিল। উনি ওনার ফ্যামিলি নিয়ে ওখানে অনেক কথাবার্তা বলেছেন, অনেক বিভিন্ন কথাবার্তা উনি তুলে ধরেছেন। সেগুলো আমার আজকের দিনে খুব মনে পড়ছে। তো উনি একটি কথা বলেছেন, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। উনি বলেছিলেন যে উনি আমেরিকায় থাকতেন, আমেরিকায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য ওখানে নিয়ে গেছেন। যেহেতু উনি কর্মজীবন ছিল, বিভিন্ন জায়গায় ওনাকে থাকতে হয়েছে। সেই সুবাদে ওনার ফ্যামিলি নিয়ে একবার আমেরিকাতে গিয়েছিল। আমেরিকাতে ওনার ছেলেমেয়েরা প্রথম যখন গিয়েছিল তখন ছেলেমেয়েরা ওখানে আমেরিকার কালচার দেখে ওনার ছেলে মেয়েদের খারাপ লেগেছিল। তখন উনি ওনার ছেলে মেয়েদেরকে বললো যে আমেরিকার মধ্যে তোমাদের কি কেন খারাপ লাগে, যে এইটা খারাপ, ওইটা খারাপ, এদিকে এটা। তো উনি প্রশ্ন করলো যে আমেরিকার মধ্যে কোনো কিছু ভালো কিছু পাও নাই? তখন ওরা বলছে হ্যাঁ। তো উনি বলছে যেটা ভালো সেটা গ্রহণ করো, যেটা খারাপ সেটা বর্জন করো। ওনার এই শিক্ষাটা আমার জীবনে সবসময় আমি কাজে লাগাই। ওনার এই কথাটা আমার এখনও এটা মনে পড়ে। তো আজকে উনি নেই আমাদের মাঝে। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি খুবই গুণী একজন মানুষ ছিলেন এই চট্টগ্রামের জন্য। আসলে ওনার মৃত্যু অস্বাভাবিক মৃত্যু। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাই সঠিক তদন্ত মাধ্যমে বেরিয়ে আসুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।